না, আমরা এই ধরনের প্রতিবাদ করছি না, মানে আমরা মবের বিরুদ্ধে। হান্নান মাসুদ যা করেছেন তা খুব নিন্দনীয় অপরাধ করেছেন এবং হান্নান মাসুদকে এই অপরাধের জন্য তার এই কর্মকাণ্ডের জন্য জবাব দিতে হবে। দুটো দাবি আমাদের, একটা হলো ইসি পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, কারণ এই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং বিভিন্ন সময় তার বক্তব্য আমাদের কাছে মনে হয় না যে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে। এই কারণে আমরা বলেছি যে ইসি পুনর্গঠন করতে হবে, যেটা আমাদের পুরনো দাবি। পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো এসছে, ওই সংস্কার প্রস্তাবগুলোকে আমলে নিয়ে ইসি আইন পুনর্গঠন করা দরকার। হ্যাঁ, মানে যেটা 2022 সালের আইন, তখন সকল রাজনৈতিক দল এটা বিরোধিতা করেছিল এবং স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার ফলে যে ঢাকা দক্ষিণের যে সংকট আপনারা দেখতে পাচ্ছেন, অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে তারা এখন মানে মেয়রশিপ দাবি করছে এবং এটা একটা নজির সৃষ্টি হয়ে গেলে অন্যান্য জায়গায় একই দাবি আসতে থাকবে। এই কারণে আমরা বলেছি এই সমস্যার সমাধান হচ্ছে অবিলম্বে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। আপনাদের অজান্তে যে ব্যাপারটি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো বাসায় আছে গিয়ে তারা এটা নিয়ে আপনি প্রতিবাদ করছেন, আসলে সেই বিষয়টি নিয়ে আপনাদের না, আমরা এই ধরনের প্রতিবাদ করছি না, মানে আমরা মবের বিরুদ্ধে। মানে কোনো ধরনের প্রমুখ জায়গায় আওয়ামী লীগাররা আছে, এই তথ্য যদি আমাদের কারো কাছে থাকে, আমাদের তাদের প্রতি নির্দেশনা হচ্ছে আপনাকে পুলিশের কাছে জানাতে হবে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যে আপনারা ইনফরমেশন থাকার পরেও ব্যবস্থা নিচ্ছেন না কেন। কিন্তু আপনি কি অমুক বাড়ি হানা দেবেন, এটা এনসিপি রাজনীতি না, এই ধরনের মব আমরা সমর্থন করি না। এটা তিনি বলতে পারবেন যে তিনি এই কাজটা কেন করলেন। আমাদের দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে, কারণ এটা আমরা যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে তাদের আমরা কোনো ধরনের শেল্টার দিতে চাই না এবং তারা আমাদের দলের কোনো কর্মীও নন। ঠিক আছে, তো আমাদের হান্নান তিনি হয়তো ব্যক্তিগত স্কোপে তার পরিচিত, এই জন্য এই কাজটা করে থাকতে পারেন, কেন করেছেন আমি জানি না, কিন্তু আমরা দলের দিক থেকে মনে হয়েছে এই কাজটা তিনি করতে পারেন না, এই জন্য তার কাছে আমরা ব্যাখ্যা জানতে চেয়েছি এবং শোকজ দিয়েছি তাকে। না, এটা তো আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমাদের আহ্বায়ক সদস্য সচিব এটা যুক্ত, তারা এটা সিদ্ধান্ত নেবেন যে কী হবে। তবে আমরা মনে করি যে তিনি ব্যাখ্যা দেবেন। আমরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি করে, এই ধরনের রাজনৈতিক কর্মসূচি করে। মব করা রাজনৈতিক দলের কাজ না। আমাদের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আপনারা কোথাও মব সৃষ্টি করবেন না, বরং মবের বিরুদ্ধে থাকবেন এবং মব যদি কেউ করার চেষ্টা করে তাকে আইনের হাতে ধরিয়ে দেবেন। হান্নান মাসুদের এই কাজটি খুব ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা চাই বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, প্রতিষ্ঠানগুলো ফিনিক্সের মতো পুনরুজ্জীবিত হয়ে উঠুক। আমরা কোনো প্রতিষ্ঠানে ব্যক্তির, কোনো রাজনীতিবিদ অথবা কোনো প্রভাবশালী হস্তক্ষেপ চাই না। হান্নান মাসুদ যা করেছেন তা খুব নিন্দনীয় অপরাধ করেছেন এবং হান্নান মাসুদকে এই অপরাধের জন্য তার এই কর্মকাণ্ডের জন্য জবাব দিতে হবে। তার জবাব যদি সন্তুষ্টজনক না হয় তাহলে আমরা এনসিপি থেকে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তার বিরুদ্ধে আপনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড, সরকারি যে কোনো কাজ, আইনগত যে কোনো কাজ, আপনারা একক কোনো ব্যক্তি গিয়ে সেই আইনগত কাজের আপনার বাধা সৃষ্টি করতে পারবে না। আমরা এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তৃণমূলের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান একটা সৃষ্টির জন্য ভাঙনের প্রক্রিয়া ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশ সৃষ্টির অপেক্ষায় উন্মুখ। এই অবস্থায় সবগুলো প্রতিষ্ঠান, রাষ্ট্রের যেই বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য আমরা যাতে রাষ্ট্র প্রতিষ্ঠানে কোনো কার্যে হস্তক্ষেপ না করি, যদি কোনো কোথাও আমলা কিংবা কাউকে দেখিয়েছে অন্যায় করছে, তা যাতে যথাযথ প্রক্রিয়ায় ডিসিপ্লিনারি অ্যাকশন, তার বিভাগীয় অ্যাকশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ গিয়ে হুট করে আমার ক্ষমতা আছে বলে আমি হস্তক্ষেপ করে ফেললাম, এই ধরনের কর্মকাণ্ড এনসিপি অ্যালাউ করবে না এবং এনসিপি তার কেন্দ্রীয় এবং স্থানীয় যত নেতৃবৃন্দ সবাইকে বলতে চাই, এই সময়টা গাঠনিক সময়, আমাদেরকে দায়িত্বশীলতার সাথে সামনের দিনে নতুন বাংলাদেশ তৈরির জন্য দায়িত্বশীলতার সাথে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। আজকে যে বিক্ষোভটি হচ্ছে, বিক্ষোভটি মূলত যেই নির্বাচন কমিশন 2022 সালে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে তৈরি হয়েছে, সেই নির্বাচন কমিশনের সে আইনের আলোকেই কিন্তু এই কমিশন শপথ গ্রহণ করেছে। মূলত আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশনকে একটি কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য কিভাবে সংস্কার করা যায় তার জন্য প্রস্তাব দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় মিটিং করছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। সেই অবস্থায় আমরা যখন দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতামতকে তোয়াক্কা না করে, পুনর্গঠনের দাবিকে তোয়াক্কা না করে নির্বাচন কমিশন গঠিত হয়েছে পুরনো আইনে, এই নির্বাচন কমিশন কিভাবে নতুন বাংলাদেশের একটি সংস্কার পরবর্তী বাংলাদেশের নির্বাচন পরিচালনা করতে পারে তা আমাদের বোধগম্য নয়। রিসেন্টলি আমরা দেখেছি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে যেই মামলাটি হয়েছিল, যে আপনারা জানেন যে 2020 সালের জুন মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে নির্বাচন সংশ্লিষ্ট মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। এখন আমরা দেখেছি তখন একটি মামলা হয়েছিল যে ফলাফল বাতিলের দাবিতে। আমরা দেখেছি 5 আগস্টের পরে এই মামলার আর্জি ফলাফল বাতিল থেকে পরিবর্তন হয়ে যে তাকেই মেয়র ঘোষণা করতে হবে, এরকম একটা দাবিতে আদালতের কাছে ওনারা প্রার্থনা করেন। এবং উল্লেখযোগ্য হলো ইশরাকের মতো একজন ব্যক্তি, উনি ওনার ভুয়া সিগনেচার দিয়ে, ওনার আমমোক্তার দিয়ে এই আবেদনটি হাইকোর্টে দাখিল করেন। তার প্রেক্ষিতে যখন আপনারা জানেন যে বর্তমানে বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে কোর্টগুলো আগের মতোই, আগে যেরকম ফেসিবাদী বিচারকরা ছিল, আওয়ামী লীগের নিয়োগকৃত বিচারকরা ছিল, তারা কিন্তু সিম্পলি এখানে জাতীয়তাবাদী যে বিচারকরা আছে তারা কিন্তু সেখানে আপনার আদালতের দখল নিয়েছে। সো আদালতের রায় কিন্তু প্রশ্নবিদ্ধ। যেই রায়টা হয়েছে আমরা দেখেছি সে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ছিল নির্বাচন কমিশনের। কেন? কারণ রায়টা তো নির্বাচন কমিশনের বিপরীতে। আপনি যদি আপিল না করেন তাহলে আপনি মেনে নিয়েছেন নির্বাচন কমিশন অন্যায় করেছে, নির্বাচন কমিশন এখানে অপরাধী। তাহলে অপরাধী হলে কে এখানে শাস্তিযোগ্য হবে? আপনার শাস্তির বিষয়টা কিন্তু আমরা সামনে আসছে না। আমরা দেখছি যে আগে যা হয়েছে, যে সিস্টেম হয়েছে, আমাকে তুমি তালগাছটা দিয়ে দাও, আমি এখানে বিচার এইটাই, কিন্তু এটা তো বিচার হতে পারে না। এই নির্বাচন কমিশনের উচিত ছিল, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা, আপিল করে তারা তাদেরকে যে না তারা যে আইনগতভাবে সিদ্ধ আছে সেটা প্রমাণ করা। না করে তারা যেটা করেছে, তারা আপিল না করে বরং আপনার তাকেই মেয়র ঘোষণার জন্য সুপারিশ করেছে।